ভিতরে এই যে নামাজের ভিতরে বাইরে যে 13 ফরজ আছে, এটা আপনি কোথায় শিখবেন? এটা তো আমাদের জন্য শেখা জরুরি, যেহেতু আমরা সালাত করব। এটা এই নুরানি মডেল মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তানকে আপনি দুনিয়ার ভিতরে স্কয়ার বানাতে চাইলে, আখিরাতের ভিতরে স্কয়ার বানাতে চাইলে আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াতে হবে। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কোথায় থেকে কোরআনের আওয়াজটা শিখেছি? এই নুরানি মাদ্রাসা থেকে তো, তাই না? আপনি যেখানে যান না কেন আপনাকে কোরআন শিখতে হবে যদি আপনি মুসলিম হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথম আওয়াজ আমাদের পড়ার কথা বলেছে। কিসের কথা বলেছে? পড়তে বলেছে। তাহলে কোন পড়া? রবের পড়ার কোথাও ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথমে নোট করে দিয়েছে। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। এই ফরজটা আমাদের জন্য যেরকম জানানো, যারা এমার্জেন্সি ফরজ, এটা ফরজ, এটা আমাদের জানার জন্য এমার্জেন্সি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া কুল্লি মুসলিমা। প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া ফরজ। কার কথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। রাসূলের মুখের কথাও কিন্তু একদম কারেক্ট। আপনাকে জীবনের সাথে ধারণ করে নিতে হবে। যদি আপনি জীবনের সাথে রাসূলের কথাগুলো ধারণ না করতে পারেন, আপনার দুনিয়াটাও বরবাদ, আখিরাতেও বরবাদ। দুনিয়া বরবাদ না, দুনিয়াটা শেষ করে দিলেন, আপনি আখিরাতটাও শেষ করে দিলেন, আপনার লাইফটা বরবাদ হয়ে গেল। এই কোরআনওয়ালা মানুষ কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারে না। বৃদ্ধাশ্রমে রাখবে, হৃদয়তে কম্পন মারবে, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। কিসের বেশ? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। আমি বাবা, আমি পুরুষ, আমার পায়ের দিকে বেশ আছে, এরকম ইতিহাস আছে। কিন্তু মা আপনার পায়ের নিচে কিন্তু আমাদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আমি মা বোনদেরকে বলবো, মা আপনি যদি আপনার লাইফটা এনজয় করতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে। কারণ এই কোরআন যখন খুলবে, কোরআন বলবে হ্যাঁ তোমার মা বেঁচে আছে, তোমার জান্নাত বেঁচে আছে, তোমার মায়ের খেদমত করো, তুমি জান্নাত পেয়ে যাবে। এই কোরআন আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, বিবাহ করাইছেন, সে